আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, আর দ্বিতীয় হলো বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা। এই সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় নিয়মিত পাঠদান করো। তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা, তাই নিয়মিত বাসায় লেখাপড়া করো। এখন আমাদের মূল আলোচনার বিষয় চলে যাই। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 2010 সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের মোট আয়ের 50% আসে সেবা খাত থেকে, 20% আসে কৃষিখাত, আর বাকি 30% আসে শিল্প খাত থেকে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যবসা উদ্যোগ উন্নয়নের মাধ্যমে এই শিল্প খাতকে উন্নয়ন করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগ কী ধরনের ভূমিকা পালন করে সেটা তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। প্রথম হলো সম্পদের সঠিক ব্যবহার। একটি দেশের যে মোট সম্পদ ও মানব সম্পদ রয়েছে তার কার্যকর ব্যবহারে ব্যবসা উদ্যোগের ভূমিকা অপরিহার্য। নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এই সম্পদ সঠিক ব্যবহার করা সম্ভব হয়। আর নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের ফলে সেখানে অনেক মানুষের কী হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তাহলে আমি এইসব কারখানায় দক্ষ মানব সম্পদ কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। এখন উদ্যোগ গ্রহণ ছাড়া দেশের সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর আছে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। জাতীয় উৎপাদন তখনই বৃদ্ধি পাবে যখন নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হবে। সম্পত্তি সঠিক যদি ব্যবহার করতে পারি আমরা, তাহলে জাতীয় উৎপাদন যেমন বৃদ্ধি পাবে এবং জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। সরকারের যদি টার্গেট থাকে রাজস্ব সংগ্রহ করা, সেই লক্ষ্যমাত্র পূরণ করা সম্ভব হবে যদি আমরা নিত্য নতুন কলকারখানা স্থাপন করতে পারি। এক্ষেত্রে ব্যবসা উদ্যোগ ভূমিকা পালন করতে পারে। 3 নম্বর হলো নতুন নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। বাংলাদেশের মোট জনসংখ্যার 3/1 হইল যুবক যুবতী। এই বিশাল জনসংখ্যার কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ব্যবসা উদ্যোগের মাধ্যমে। ব্যবসা উদ্যোগের ফলে কি হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে সম্পদ পড়ে রয়েছে, পতিত অবস্থায় ব্যবহার হয় না,
সেগুলো কি কার্যকর ব্যবহার করা সম্ভব হয় এবং বেকার শিক্ষিত যুবকদেরকেও কর্মসংস্থান ব্যবস্থা করা সম্ভব। তাহলে উদ্যোগের মাধ্যমে সম্ভব নতুন নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা। তারপর আছে দক্ষ মানব সম্পদ সৃষ্টি। শুধুমাত্র শিল্প কারখানা স্থাপন করলেই তো হবে না, ওই শিল্প কারখানা চালানোর জন্য দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয়। তাহলে কীভাবে আমরা দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারব? যদি আমরা এই শিক্ষিত তরুণ যুবকদের যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে কী হবে? দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সম্ভব হবে। একজন উদ্যোক্তা পক্ষে সম্ভব এই মানব সম্পদকে সুন্দরভাবে ব্যবহার করা। তখন একজন উদ্যোক্তা কী করে? তার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নিজ উদ্যোগে নতুন নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে এখান থেকে যুবকরা প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়ে সে তার জীবনকে সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারে। তাই আমরা বলতে পারি ব্যবসা উদ্যোগের মাধ্যমেই দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সম্ভব। তারপর আছে পরনির্ভরশীলতা দূরীকরণ। সবাই চায় আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে, কোনো মানুষই চায় না অন্যের উপর নির্ভর করে জীবনযাপন করতে। হ্যাঁ, এই পরনির্ভরশীলতা দূর করতে হলে একমাত্র ব্যবসা উদ্যোগের মাধ্যমে তা দূর করা সম্ভব। ব্যবসা উদ্যোগের মাধ্যমে নতুন নতুন যে কারখানা স্থাপন করা হয়, সেখানে কি হয়? মানব সম্পদেরও দরকার হয়, কারণ উক্ত কারখানা চালানোর ক্ষেত্রে মানব সম্পদ ছাড়া সম্ভব নয়। এইভাবে হাজার হাজার মানুষের যেমন কাজের ব্যবস্থা হয়, তখন মানুষ তার বেকারত্ব গোছাইতে পারে, অন্যের উপর যে নির্ভরশীলতা তা সে কাটিয়ে উঠতে পারে, নিজের কাজের ব্যবস্থা করতে পারে। তাহলে ব্যবসা উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে, দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে যেমন ভূমিকা রাখে, তেমনই পরনির্ভরশীলতা দূর করতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন আলোচনা করলাম যে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের ভূমিকা। এবার আমরা পরবর্তী পার্টে চলে যাই। বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের বাধা। বাংলাদেশের কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। সবসময় যে অনুকূল পরিবেশ থাকবে তা বলা সম্ভব নয়, প্রতিকূল পরিবেশও থাকে। তা এখন এই ব্যবসা উদ্যোগ উন্নয়নে কী ধরনের বাধা আসতে পারে? প্রথম বাধা আসতে পারে যে সঠিক পরিকল্পনার অভাব। যে কোনো উদ্যোগ গ্রহণ করার আগে অবশ্যই নির্দিষ্ট নিয়ম কানুন থাকতে হবে, সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। যদি আমি সঠিক নিয়ম কানুন অনুসরণ না করে কোনো কার্যক্রম গ্রহণ করি, তাহলে সে কাজে বাধা আসার সম্ভাবনা বেশি, সে কাজে সফলতা অর্জন করা সম্ভব হবে না। তাই এখন একজন উদ্যোক্তাকে যখন সে কোনো কার্যক্রম গ্রহণ করবে, অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে তাকে কাজটা করতে হবে, অন্যথায় সে কাজে সে ব্যর্থতা হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর হলো চাকরির প্রতি অধিক আগ্রহ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের যে শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীকে চাকরির প্রতি ধাবিত করে বেশি। তারা কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ কম। অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা দেখা যায়
তারা কারিগরি শিক্ষার দিকে না যায় প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা ওর প্রতি তাদের আগ্রহ বেশি, যার কারণে যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে সেটা হয় কম। তাহলে ব্যবসা উদ্যোগ উন্নয়নে এটা একটা বাধা, যে এখানে সৃজনশীল মানুষের অভাব। কেউ চায় না যে আমি নিজের থেকে কোনো কিছু করব, আমি আরও 10 জনকে চাকরির ব্যবস্থা করব। সবাই চায় কি যে না আমি চাকরি করব, চাকরি দেওয়া কারোর মন মানসিকতা নাই। এইসব কারণে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা প্রাপ্ত হয়। তারপর আছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অপর্যাপ্ততা। আমাদের দেশে জেলা উপজেলায় প্রত্যন্ত গ্রামে যে পরিমাণ কারিগরি শিক্ষা ব্যবস্থা থাকা দরকার সেটার অপর্যাপ্ততা রয়েছে। তবে বর্তমানে সরকার চেষ্টা করে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। পর্যাপ্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা থাকলে সেখানে থেকে প্রশিক্ষণের গ্রহণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে। অন্যথায় নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব নয়। তারপর যে প্রচার প্রচারণার অভাব। আমরা জানি প্রচারই পোষা। কোনো কাজ সম্পর্কে যদি আমরা সাধারণ মানুষকে জানাতে না পারি, সরকারি ও বেসরকারিভাবে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়, সে উদ্যোগগুলো যদি আমরা সাধারণ মানুষকে জানাতে না পারি তাহলে সরকারের যে সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ জানতে পারবে না। তাই যত বেশি প্রচার ব্যবস্থা করতে পারবো তত মানুষ জানতে পারবে। তাই এই সঠিক প্রচার প্রচারণা না থাকার কারণে গ্রামের মানুষ সরকারি বেসরকারি অনেক সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা লাভ করতে পারে না। তাই ব্যবসা উদ্যোগ উন্নয়নের অন্যতম বাধা হলো প্রচার প্রচারণার অভাব। তার প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব। মূলধনকে বলা হয় অর্থের জীবনী শক্তি, প্রাণ। মূলধন ছাড়া কোনো কাজ সুন্দরভাবে করা যায় না। পর্যাপ্ত মূলধন ছাড়া একজন উদ্যোক্তার পক্ষে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা সম্ভব নয়। ব্যবসা উদ্যোগ উন্নয়নের এটা একটা সবচেয়ে বড় বাধা, যে যার যে পরিমাণ মূলধন দরকার সেই পরিমাণে সেই মূলধন যোগান দিতে পারে না, যার কারণে তার এই ব্যবসা যে উদ্যোগ বাধাগ্রস্ত হয়। তাই সরকারের উচিত হবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা। অন্যথায় একজন উদ্যোক্তা তার যে উদ্যোগ, তার যে কাজ করার আগ্রহ সে তা হারিয়ে ফেলবে। তারপর আছে প্রশিক্ষণের অভাব। যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে গেলে সেখানে দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয়। এখন আমি কোনো কাজ সময় মতো যদি সম্পাদন করতে চাই তাহলে দক্ষ মানব সম্পদের প্রয়োজন। কিন্তু আমাদের দেশে দেখা যায় দক্ষ মানব সম্পদের খুব অভাব, কারণ প্রয়োজনীয় কারিগরি শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক সময় দেখা যায় বিদেশ থেকে আমাদেরকে দক্ষ জনবল নিয়ে আসতে হয় বাড়ি শিল্প কারখানা পরিচালনা করার জন্য। তাই আমরা যদি পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি তাহলে
ব্যবসা উদ্যোগে যে বাধা তা দূর করা সম্ভব হবে। তারপর আছে রাজনৈতিক অস্থিরতা। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা হল রাজনৈতিক অস্থিরতা। যেসব দেশে রাজনৈতিক পরিবেশ অনুকূল নয়, সেখানে ব্যবসা উদ্যোগে উন্নয়নে বাধাগ্রস্ত হয়। কোনো ব্যক্তি তার মূলধন নিয়ে এগিয়ে আসতে চায় না, কারণ সেখানে রাজনৈতিক পরিবেশ অনুকূল নয়। হরতাল, মারামারি এগুলো লেগেই থাকে, যার কারণে কেউ সাহস পায় না। তাই একজন উদ্যোক্তা তখনই তার কাজে উদ্যোগ গ্রহণ করবে যখন সেখানে রাজনৈতিক পরিবেশ অনুকূল থাকবে। এই ধরনের যদি নিশ্চয়তা আমরা দিতে না পারি, তাহলে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাগ্রস্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। তাহলে কীভাবে আমরা এই বাধা দূর করতে পারি? সবাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। প্রথমে কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি আমরা কার্যকর এবং বাস্তবতার সাথে মিল রেখে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে ব্যবসা উদ্যোগ যে বাধা সেটা দূর করা সম্ভব হবে। তারপর আছে প্রশিক্ষণ কর্মসূচি। যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে কার্যকর প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। তাই পর্যাপ্ত প্রশিক্ষণ যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে যে বেকার যুবক আছে তারা তাদের যেমন আত্মনির্ভরশীল হতে পারবে, তাদের দ্বারা দেশ ও জাতি অনেক উন্নতি লাভ করতে পারবে এবং দেশ অনেক উপকৃত হবে। দেশব্যাপী প্রচারণার ব্যবস্থা করা। আমরা যদি দেশের সরকারের এবং বেসরকারি অনেক উন্নয়ন সংস্থা আছে, তাদের যে বিভিন্ন রকম উদ্যোগ, তাদের যে বিভিন্ন রকম কর্মসূচি, সেগুলো যদি আমরা প্রচার করতে পারি, টিভির মাধ্যমে হতে পারে, সংবাদপত্রের মাধ্যমে হতে পারে, এগুলো যত বেশি প্রচার করব তত বেশি অনেক উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে। মানুষ যখন এই সম্পর্কে জানতে পারবে, তখন তার কাজের প্রতি আগ্রহ বাড়বে। তাই ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূর করতে হলে প্রচারণার কোনো বিকল্প নাই। এটাকে অবশ্যই কার্যকরভাবে ব্যবহার করতে হবে। কারিগরি শিক্ষার ব্যবস্থা করা। একটি দেশ অধিক উন্নত যত বেশি কারিগরি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারে। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও যদি আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারি, তাহলে মানুষ আর শহরমুখী হবে না। সবাই তার নিজের জেলায়, উপজেলায় কাজের ব্যবস্থা করতে পারবে। তাই পর্যাপ্ত পরিমাণে কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। অর্থসংস্থানের অর্থসংস্থানের ব্যবস্থা করা। একজন সৃজনশীল ব্যক্তি তখনই তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে যদি পর্যাপ্ত আমরা অর্থের ব্যবস্থা করে দিতে পারি। তাদের জন্য যদি আমরা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা যাবে এইসব উদ্যোক্তা তার যেই সৃজনশীলতা আছে সেটাকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। তার নিজের যেমন কাজের ব্যবস্থা হবে, পাশাপাশি আরও 10 জনের কাজের ব্যবস্থা সুযোগ সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে ব্যবসা উদ্যোগ উন্নয়নের যে বাধা আছে সেই বাধা দূর করা সম্ভব হবে। পাঠ্য বই কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থায় যাতে কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকে, কারিগরি যে জ্ঞান সেটা যদি আমরা পাঠ্য বই ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা যাবে শিক্ষার্থীরা এই ছোটোবেলা থেকেই তাদের এই
কারিগরি জ্ঞান সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তাই ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূর করতে হলে পাঠ্য বই কারিগরি বিষয় অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে। তাহলে যে বাধা আছে সেই বাধাগুলো ধীরে ধীরে দূর করা সম্ভব হবে। তখন মানুষ দেখা যাবে, অনেক শিক্ষার্থী দেখা যাবে চাকরির প্রতি আগ্রহ না করে নিজের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, নিজে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে, সাহস পাবে, প্রেরণা পাবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের সম্পদকে, আমাদের দেশের মানব সম্পদকে তখনই সুন্দরভাবে ব্যবহার করতে পারব যখন দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকবে, অনুকূল পরিবেশ থাকবে। তাই ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূর করতে গেলে রাজনৈতিক স্থিতিশীল রাখার কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যতটুকু আলোচনা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পাঠদান করো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।